وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما. وقال الله تعالى في كلامه المجيد أيضا: إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر. الحمد لله وكفى الصلاة والسلام على عباده الذين اصطفى. أما بعد সমস্ত প্রশংসা গুণগান একমাত্র সৃষ্টিকর্তা রিজিকদাতা পালনকর্তা মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বতের সাথে ভালোবাসার সাথে সর্বোত্তম আকৃতি দান করে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূলের উম্মতের পর্যায়ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন এবং তিনি সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার মসজিদে নামাজের আগে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম প্রেরণ করি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছিল এমন এক সময় যখন বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সবচাইতে উত্তম মর্যাদাপূর্ণ দেশ এলাকা হওয়া সত্ত্বেও যেখানে অন্ধকার কুসংস্কারের করাল গ্রাসে মানুষ পতিত হয়ে নিমজ্জিত হয়ে শয়তানি কর্মকাণ্ডগুলোর ভেতরে ঘৃণিত নিকৃষ্ট কর্মকাণ্ড হলো মদ আর জুয়া। এই মদ আর জুয়ায় চারিদিকে ভরপুর ছিল এমন নিকৃষ্ট সমাজের ভিতরে সবচাইতে উৎকৃষ্ট পরিবারে আবির্ভূত হয়েছিলেন এবং সমাজের বিভিন্ন অন্যায় অত্যাচার, বিভিন্ন কুসংস্কার দেখে শুনে বুঝে নিজেকে স্থির রাখতে না পেরে দীর্ঘ 23 বছর ধরে ধ্যান করে করে সমাজকে উত্তম সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মহান আল্লাহ তাআলা উপহার স্বরূপ পবিত্র কোরআনুল কারীম তার উপরে নাজিল করেন এবং সেই কোরআনুল কারীমের ভিতরেই তৎকালীন সমাজে প্রচলিত এবং চলমান নানান শয়তানি কর্মকাণ্ডের উল্লেখ করে সেগুলোকে নিপাত করে সুন্দর একটা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার সুযোগ লাভ করেছেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 2টি আয়াতে কারিমার কিছু অংশ উপস্থাপন করেছি আপনাদের সামনে। গত 2 জুমায় আলোচনা রেখেছিলাম, আজকেও কিছুটা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আর সময়ের মধ্যেই খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কোরআনের যে আয়াতটা পড়েছি প্রথমে, এইটা আছে সূরা বাকারা 219 নম্বর আয়াতে। দ্বিতীয় পর্যায়ে যেটা পড়েছি তা আছে সূরা মায়েদার 91 নম্বর আয়াতে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি আর মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আরো কতিপয় সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করলেন যে নবীজি, চারিদিকে মাদকের ছড়াছড়ি, মদ খেয়ে মানুষ মাতাল হয়ে থাকে, দণ্ড ফ্যাসাদ খুনাখুনি চলতেই আছে, আবার চারিদিকে জুয়া, টাকা পয়সা দিয়ে বাজি ধরে খেলে অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের কিছু বলুন। তখনই পবিত্র কোরআনুল কারীমের আয়াতটি নাজিল হলো, সূরা বাকারার 219 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। তাদের এই প্রশ্নটা সুনানে আবু দাউদের মধ্যে আছে। আর আমি যে আয়াতটা বললাম, এই কোরআনের এই আয়াতটার অর্থ হলো, তাদের প্রশ্নের আলোকে আয়াতটা নাজিল হলো। নাজিল হয়ে আল্লাহ তাআলা বললেন, লোকেরা যদি তোমাকে জিজ্ঞাসা করে মদ আর জুয়া সম্পর্কে, তাহলে বলো যেগুলি প্রচুর ক্ষতি, এই দুইটাতে খুব ক্ষতি আছে, কিছুটা উপকারও আছে, তবে উপকারের চাইতে ক্ষতির পরিমাণটা সবচাইতে বেশি। এখন মদ আর জুয়া, মদ সংক্রান্ত আলোচনা করেছি, মদ সেবন করলে তার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে, গত জমায় বলেছি। মুসলিম শরীফের 5070 নম্বর হাদিসে আছে,
কেউ যদি মদ খায় তাকে ধরে এনে 40টা বাড়ি লাগাইতে হবে, জুতার বাড়ি আর খেজুরের ডালের বাড়ি। যেহেতু সেই সময় খেজুরের গাছ এবং এখনো আছে ওখানে, কিন্তু আমাদের দেশে তো খেজুরের গাছ সেভাবে প্রচলিত নাই, সেই রকম দেখা যায় না। আমাদের হাতের কাছে নিকটে বাঁশ আছে, বাঁশ অথবা বাঁশের কঞ্চি তো আছেই। প্রত্যেকটা বাড়িতে লাঠি আছে। নবীজির কাছে মদখোরকে আনা হলো, তিনি বললেন লাগাও মায়ের 40টা পর্যন্ত লাগাও, যে যেভাবে পারো লাগাও, জুতার বাড়ি লাগাও আর খেজুরের ডালের বাড়ি লাগাও, কিন্তু সব মিলে 40টার বেশি মাইরো না। যদি কোনো মদখোরকে আনা হয়, সামাজিকভাবে ধরা হয়, মানে লোকজন ধরলো, আর সমাজে জনগণ উপস্থিতির মধ্যে যদি এইভাবে 40টা বাড়ি দেওয়া হয়, আমার মনে হয় ওর জীবনে আর মদ খাবে না। আপনাদের কি মনে হয়? জীবনে আর মদ খাবে? এটা হলো আল্লাহর বিধান, এটা আল্লাহর বিধান। নবীজি এই বিধান পালন করেছেন। মদখোর সহজে খুঁজে পাওয়া যেত না, কিন্তু তারপরেও মদখোর মাঝে মধ্যেই পাওয়া যেত, মাঝে মধ্যেই। তারপরে কি করলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামল আসলো, তিনিও 40টা বাড়ি বলবৎ রাখলেন, বহাল রাখলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর রাজত্বের সময় পার হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন খেলাফতে। খেলাফতকালে তিনি বললেন এখন 40 বাড়িতে হবে না, বাড়িটা দ্বিগুণ করতে হবে। তাই তিনি বললেন এখন 80 বাড়ি লাগাও। যে মদ খাবে, মদ বিক্রি করবে, যার কাছে মদ পাওয়া যাবে, তাকে 80 বাড়ি লাগাও। তবে মারতে মারতে আবার মেরে ফেলো না, কারণ 80টা বাড়ি যদি লাগানো যায় তাহলে তো মরে যেতে পারে, মেরে ফেলানো যাবে না। লাগাও 80 বাড়ি। যদি এভাবে 80টা করে বাড়ি দেওয়া যায় মদ সেবনকারীকে, মাদক দ্রব্যের সাথে জড়িত ব্যক্তিকে, তাহলে সমাজে আর কোনো মাদক দ্রব্য সেবনকারী ক্রেতা বিক্রেতা কি আর থাকবে? আর থাকবে না। অবশ্য আইনে বলা হয়েছে যে মাদকদ্রব্য উদ্ধারের ক্ষেত্রে যে কোনো ধরনের পদ্ধতি অবলম্বন করা যাইবে। তাই এই পদ্ধতিটা কিন্তু আমরা কিছুটা অবলম্বন করি। ওই একটা কথার মধ্যে অনেক কথা কিন্তু আছে। যদি কোনো মাদক বিক্রেতা বা সেবনকারী বাড়িতে কোথাও লুকিয়ে থাকে, তাহলে আইনে আছে তুমি জানালা ভাঙো, দরজা ভাঙো, প্রয়োজনে ঘর ভেঙে ফেলাও, গিয়ে তাও তুমি তাকে ধরো, ধরে আইনের আওতায় নিয়ে আসো। অপরাধী যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে ধরতে হবে, যেভাবে ধরা সম্ভব সেভাবেই ধরতে হবে। এটা কিন্তু আইনে বলা হয়েছে। মাঝে মধ্যে এ ধরনের অ্যাপ্লাই আমাদের করা লাগে। তো রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে তার শাস্তি জেল, সর্বোচ্চ জেল দেওয়ার ব্যবস্থা রয়েছে, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন। এবং নবীজির বিধানেও আছে, এটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। তারপরে অন্যান্য কয়েকটা হাদিসেও আছে যে এক ব্যক্তিকে সুযোগ দিতে হবে 40 বাড়ি। প্রথম 40 বাড়ি খেয়ে চলে গেল, পরে যদি আবার খায় আবার 40 বাড়ি লাগাও, যদি আবার খায় আবার ধরা পড়ে আবার 40 বাড়ি লাগাও। তৃতীয়বার পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হবে বাড়ি খেয়ে শোধ। চতুর্থবার যদি ওই লোকটা আবার ধরা খায় তাহলে তার আর রক্ষা নাই, তার হবে এখন মৃত্যুদণ্ড। এবং আইনেও তাই বলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সনের আইনে কিন্তু তাই বলা হয়েছে। এরপরেও কিন্তু মাদকদ্রব্য খুব একটা কমছে না, কারণ এই যে 40 বাড়ি করে মারা, এই বিধানটা কিন্তু নাই রাষ্ট্রীয় আইনে। যেখানে মার আছে আঘাত, সেইখানে মানুষ ভয় পায়, যেখানে আঘাত নাই সেখানে কিন্তু মানুষ ভয় পায় না। আপনি যদি একটা কুকুর মারেন, বাড়িতে আসলে একটা কুকুরকে যদি মারেন, ওই কুকুরটা আপনাকে মনে রাখবে। দেখবেন আপনি যদি বাড়িতে থাকেন ওই কুকুর কিন্তু আর আসবে না। যদি বিড়ালকে মারেন, দেখবেন ওই বিড়াল আপনাকে দেখলে ওই আর নাই, আর আসবে না।
কিন্তু এই বিধান তো জারি নাই, এই বিধান কিন্তু জারি নাই। এটা হলো ইসলামিক আইন। ইসলাম হলো শান্তির ধর্ম। যে অশান্তি করবে তাকে অশান্তির জবাব দিতে হবে। যাই হোক, এখন মাদকের শাস্তির ব্যাপারে গত জমাতে আলোচনা করেছিলাম। এখন বলি মাদকের ক্ষতি। আল্লাহ বলছেন মাদক দ্রব্য এটাতে কিছুটা লাভ আছে কেউ মনে করে, কিন্তু লাভের পরিমাণের চাইতে ক্ষতির পরিমাণটা বেশি। যেমন মাদক দ্রব্য সেবনের কারণে মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়, মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, তার ভালো মন্দের বিচারের কোনো ক্ষমতা থাকে না। সে চোখ দিয়ে সবসময় খালি অন্য কিছু দেখে। দেখবেন রাস্তাঘাটে খুব দ্রুত মোটরসাইকেল চালায় কিছু যুবক, তারা অত্যন্ত রাফ ভাবে মোটরসাইকেল চালায়। তাদের বেশিরভাগই হলো ফেন্সিডিল খোর। এদেরকে আমরা মাঝে মধ্যে ধরে আবার জেলখানায় পাঠিয়ে দিই। তারা মনে করে ফেন্সিডিল খাইছে, এখন আর সে জমিনে নাই, এখন সে মোটরসাইকেল নিয়ে উড়ে বেড়াচ্ছে। মানে তার আর কোনো হুঁশ নাই। এই সব যুবকগুলি যে মোটরসাইকেল পাইছে, কে কিনে দিয়েছে? তার বাবা, তার মা আদর করে যত্ন করে লালিত পালিত করে সন্তান মোটরসাইকেল চাইছে, কিনে দিয়েছে। এর জন্য দায়ী হলো এইসব বাবা মা। এইসব বাবা মা হলো দায়ী। এর মাদক সেবনের টাকা পায় কোথায়? সে কোনো কর্ম করে না, অথচ প্রত্যেকদিন একটা করে ফেন্সিডিল খায়। কোথায় টাকা পায়? তার বাবা মা দেয়, কিংবা যে কোনো ভাবে সে ম্যানেজ করে। এজন্য দায়ী হলো বাবা মা। বাবা মা দায়ী, আখিরাতে জবাব দিতে হবে। একটু পরে আসছি আবার। তাহলে মাদক দ্রব্য সেবনের কারণে সবচাইতে মূল্যবান যে জিনিসটা, সেটা হলো ব্রেন। শরীর সব ভালো আছে, কিন্তু ব্রেন ভালো নাই, তাহলে পাগল, তার কোনো দাম নাই, ব্রেন নষ্ট হয়ে যায়। শহীদদের মধ্য থেকে সবচাইতে উত্তম মরণ হলো শহীদ হওয়া। যারা শহীদ হয়েছেন তারা নিশ্চিন্তায় জান্নাত পেয়ে যাবেন, এবং শহীদদের জন্য স্পেশাল জান্নাত আছে। সেই স্পেশাল জান্নাতের ভিতরে যিনি সর্দার হবেন তিনি হলেন বীর আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। সেই আমির হামজা রাদিয়াল্লাহু আনহু একটা বাড়িতে, যখন মদের বিধান এখনো হারাম হয়নি, বাড়িতে খাচ্ছিলেন। খাওয়ার পরে, আলোচনা করেছি তাও বলছি, খাওয়ার পরে গায়িকা গান গাইল। গান শুনতে শুনতে তার মাথা নষ্ট হয়ে গেল। গানের মাধ্যমে বলল যে তোমার বাড়ির পিছনেই দেখো দুইটা উটনি বাঁধা আছে, সে উটনি দুইটা তাজা কলিজা যদি আমার কাছে আনতে পারো তাহলে আমি খুব খুশি হব। ঘর থেকে, বাড়ি থেকে বের হয়ে দুইটা উটনি বাঁধা ছিল, সে উটনি জবাই না করে পিছন দিক থেকে ফেড়ে কলিজা বের করে নিয়ে গিয়ে গায়িকার হাতে দিয়েছে। ইন্নালিল্লাহ পড়লেন না। কারণ কি? মদ খেয়ে তার মাথা জ্ঞান শূন্য হয়ে গেছে। তাই আপনার সন্তান যদি মদ খায়, মাদক দ্রব্যের সাথে জড়িত থাকে, মদের বিভিন্ন ধরনের নাম আছে, মাদক দ্রব্যের বিভিন্ন ধরনের নাম আছে, হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, দেশি মদ, নানান কিছু। এগুলি যদি আপনার সন্তান খায়, সে আসক্ত হয়ে পড়ে, তার মাথা নষ্ট হয়ে গিয়ে একসময় আপনাকে খুন করে ফেলতে পারে, আপনাকে জবাই করতে পারে। হয় আপনাকে জবাই করতে পারে, না হয় আপনার স্ত্রীকে জবাই করতে পারে, অথবা আপনার ছেলে মেয়ে অন্য কাউকে বিকৃত মস্তিষ্ক নিয়ে এসে জবাই করতে পারে। যেমন ভাবে জবাই করেছিল 2013 সালের ঐশী, একজন নারী, একজন মেয়ে, কিশোরী। নাম শোনেননি আপনারা? ঐশী নামের একটা মেয়ে। তার বাবা ছিল পুলিশের একজন ইন্সপেক্টর, এসপি ব্রাঞ্চে ছিল, ঢাকাতে বাসা ভাড়া থাকতো তারা। মাদকাসক্ত হয়ে তার ব্রেন নষ্ট হয়ে গেছিল। সে আরো কয়েকটা বন্ধুর প্রলোভনে পড়ে নিজেই বাবা মাকে ঘুমের ওষুধ খেয়ে দিয়েছিল। ঘুমের ওষুধ খাওয়ার পরে ঘুমিয়ে আছে, আর সে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এবং মাকে
গরু জবাই করার মতো করে গলা কেটে জবাই করে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ বললেন না? ঐশী সে জেলখানায় আছে। 2015 সালে তার মৃত্যুদণ্ড রায় দেওয়ার পরে পরবর্তীতে আবার যাবজ্জীবন দেওয়া হয়েছে। সে এখন ঢাকা জেলখানায় আছে। ঐশী একজন মেয়ে, তার খারাপ হওয়ার পিছনে তার বাবা মা হলো 1 নম্বর দায়ী। আপনার সন্তান যদি মাদকাসক্ত হয়, এর পিছনে হলেন আপনি 1 নম্বর দায়ী। সে মাদকাসক্ত হয়ে মাদক সেবন করে ব্রেন নষ্ট করে ফেলে তার বাবা এবং মাকে জবাই করেছে। আপনার গ্রামে যদি এ ধরনের কেউ থাকে, আপনার পরিবারে যদি থাকে, তাহলে আপনাকেও জবাই করতে পারে, কোনো বাধাই আসবে না তার। সুতরাং ওইসব মাদক কারবারি থেকে আপনাকে সাবধান হতে হবে। তাদেরকে এখনই সাইজ করতে হবে। যদি সাইজ করতে না পারেন, তাহলে আপনার পরিবার ধ্বংস হওয়ার মুখে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার মুখে। আমি যখন চাঁপাইনবাবগঞ্জে ছিলাম, গবরতলা একটা ইউনিয়ন আছে সদর থানার ভিতরে। সে ইউনিয়নের একটা গ্রামে কয়েকজন বালিকা মিলে স্কুলে যাচ্ছিল। মাদকাসক্ত একজন ব্যক্তি এলোপাথারি কোপ দিয়েছিল ছুরি দিয়ে। হিন্দু একটা মেয়েকে সে খুন করে ফেলেছে ঘটনাস্থলে। আরো কয়েকজন আহত হয়েছিল গুরুতর। কারণ মাদকাসক্ত হয়ে তার ব্রেন নষ্ট হয়ে গেছে। সে কি করবে সে নিজেও জানে না। মাদক সেবন যদি করে কেউ নিয়মিত, তাহলে বারবার আসক্ত হবে। তাই সকল ধরনের পাপের মূল হচ্ছে মাদক। পাপ বলতে অপরাধ, এখানে অপরাধের কথা বোঝানো হয়েছে। যদি কেউ মাদকাসক্ত হয়, তার নেশা পূরণের জন্য প্রথম চান্সে নিজের টাকা পয়সা খরচ করে ফেলবে। নিজের টাকা পয়সা না থাকলে বাবা মায়ের টাকা পয়সা চুরি করবে। প্রথমে চাইবে, না দিলে চুরি করবে। পরবর্তীতে পরিবারের চুরি করার সুযোগ না থাকলে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে চুরি করবে। আত্মীয় স্বজনের বাড়িতে চুরি করার সুযোগ না থাকলে সমাজে প্রতিবেশী কারো বাড়িতে চুরি করবে। চুরি করার সুযোগ যদি না থাকে, তাহলে ডাকাতি করার চিন্তা করবে, ছিনতাই করার চিন্তা করবে। যদি একটুকু তার সম্ভব না হয়, তাহলে হত্যা করে হলেও টাকা পয়সা সংগ্রহ করে সে মাদক খাবেই। তাই সুনানে ইবনে মাজাহ 3371 নম্বর হাদিসে বলা হয়েছে, সকল পাপের দরজা হলো মাদক। সকল পাপের দরজা। বের হওয়ার একটা দরজা আছে, মসজিদ থেকে বের হওয়ার দরজা আছে, আপনার বাড়ি থেকে বের হওয়ার দরজা আছে। সেরকম ভাবে সকল অপরাধের মূল দরজা হলো মাদক দ্রব্য। সুনান ইবনে মাজাহ 3371। মাদক দ্রব্যে আসক্ত হয়ে পড়লে চুরি করতে পারে, ছিনতাই করতে পারে, ডাকাতি করতে পারে, খুন করতে পারে, যে কোনো ধরনের অপরাধ সে করতে পারে। সুতরাং মাদক দ্রব্য থেকে আপনাকে নিজেকে বাঁচতে হবে, পরিবারের সবাইকে বাঁচাতে হবে, সমাজটাকেও বাঁচাতে হবে। মাদক দ্রব্য সেবনের আরো ক্ষতি কি? নিজের শরীরের ক্ষতি। মাথার মধ্যে অনেক তার আছে। মাদক দ্রব্য নিয়মিত সেবনের কারণে যে কোনো তার ছিঁড়ে যেতে পারে। আর তার ছিঁড়ে গেলে স্ট্রোক করবে। কিছুদিন আগে আমাদের রাজশাহীর আমাদের পাশের গ্রামের একজন স্ট্রোক করে মারা গেছে মাদকাসক্ত। মাদক দ্রব্য সেবনের কারণে লিভার নষ্ট হয়ে যাবে, লিভার ক্যান্সার হয়ে যাবে। মাদক দ্রব্য নিয়মিত সেবনের কারণে কিডনি নষ্ট হয়ে যাবে, হার্ট অ্যাটাক করবে, শরীরে রক্ত পচে যেতে পারে মাদক দ্রব্যের কারণে। এখন এই মাদক দ্রব্য থেকে মানুষকে বাঁচিয়ে রাখবেন কিভাবে? এই রাখার 3টা পয়েন্ট আকারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। প্রথম পয়েন্টে বলা হয়েছে মাদক দ্রব্য আসলে ক্ষতি, এটাকে খাইও না। তাই আপনি বুঝাবেন এটা তোমার শরীরের ক্ষতি, মনের ক্ষতি, আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, ধর্মীয় ক্ষতি।
বুখারী শরীফের 5175 নম্বর হাদিসে বলা হয়েছে, যখন কোন লোক মাদক সেবন করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকে না। আমি বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতার করেছি, যারা হাজী সাহেবও আছে, আবার ইমাম সাহেবও আছে, মুয়াজ্জিন সাহেবও আছে, আবার মসজিদ কমিটির সভাপতিও আছে, আবার নিয়মিত নামাজ পড়ে, টুপির মধ্যে পাঞ্জাবির পকেটে মাদক সহ গ্রেফতার করেছে। নবীজি বলেন, যেই মুহূর্তে সে মাদকের সাথে জড়িয়ে পড়ে ওই মুহূর্তে তার ঈমান থাকে না, ওই মুহূর্তে তার ঈমান একদম শেষ। আর যদি মাতাল হয়ে যায় তাহলে 40 দিন পর্যন্ত তার নামাজই হবে না। এই 40 দিনের মধ্যে যদি মারা যায়, আজরাইল এসে দিবেন তাকে মায়ের, কবরে খাবে মায়ের, আখিরাতে খাবে মায়ের, সব জায়গাতে মায়ের খাবে। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, ওরা হাত পা বাঁধো, হাতুর দিয়ে পিটাও। 22 নম্বর সূরা হজের মধ্যে আছে, 21 থেকে 23-এর ভেতরে। মার খাইতে খাইতে সারা জিন্দেগি খালি মাইরি খাবে। আর জাহান্নামের ভিতরে তিরাতুল খাবাল, মানে যেটা হলো অন্যান্য জাহান্নামীদের পেশাব, পায়খানা, রক্ত, পুজ, এগুলো খাবে আপনার সন্তান যারা মাদকাসক্ত, তারা সেদিন খাবে। এখন ছাড়ানোর উপায়ের ক্ষেত্রে বিভিন্ন মুহাদ্দিস এবং মুফাসসিরগণ বলছেন, একটা শিশুকে তার মায়ের দুধ ছাড়ানো যেমন কঠিন, একজন মাদকাসক্ত ব্যক্তিকে মাদক থেকে দূরে রাখা তার চাইতেও বেশি কঠিন। আপনার ছেলে মাদকাসক্ত, তাই জোর করে ধরে এনে যদি রেখে দেন, মাদক না দেন, সে মারা যাবে। তাকে ডোজ দিতে হবে অল্প অল্প করে। আমি একজনকে আসামি ধরার পরে বেশ কিছু অ্যাম্পুল সহ পাওয়ার পর কোর্টে নিয়ে গিয়ে স্যারের কাছে হাজির করব, ঘরের ভিতরে ঢুকবো, এই মুহূর্তে পিছনে ষাট হয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে হাত পা সব টান হয়ে গেছে। আমি বলছি যে, আঙ্কেল খবর কি, বয়স বেশি, আপনি এমন হলেন কেন? এখন জমা দিব, জমা দিতে পারলে তো আমি বাঁচি, জমা না দেওয়া পর্যন্ত আমি বিপদে আছি। আসামি যখন ধরা পড়ে তখন জমা না দেওয়া পর্যন্ত আমাদের বিপদ। কেউ যদি মেরে ফেলে তাহলে কিন্তু আমাদের বিপদ, সে মরে গেল কিন্তু বিপদ। আসামি ধরার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেল, এটা পাঁচবিবির একটা ঘটনা। সাথে সাথে ইউনো স্যার, আমাদের স্যার এবং হেড অফিসে যারা আছে সবাইকে কল দিয়ে বললাম যে, স্যার আসামি মাদক সহ পাইলাম। পাওয়ার পরে আসামিটা কাঁদতে কাঁদতে পড়ে অজ্ঞান হয়ে গেছে, এখন কি করতে পারি? তিনি বললেন, তাকে হ্যান্ডকাপ দেওয়ার এখন দরকার নাই, স্থানীয় লোকজন সহকারে তাকে নিয়ে যা, আগে মেডিকেলে নিয়ে যান, আগে ট্রিটমেন্ট করেন। নিয়ে চলে গেলাম পাঁচবিবি মেডিকেলে। ওখানে ওরা বললো হার্টের সমস্যা হয়েছে, কিছুক্ষণ দেরি হবে। হেড অফিস থেকে বললো যে, আপনি অপেক্ষা করেন, এদিকে মামলা লেখা চলুক। ওদিকে মামলা লেখা হয়ে যাবে, এদিকে সে একটু সুস্থ হবে, আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে তাকে চিকিৎসা করে অন্তত কোর্ট পর্যন্ত হাজির করার মতো সুস্থ করিলাম, তারপরে জেলখানায় দিয়ে দিল। এখন ওই লোকটা সিট হয়ে পড়ে গেছে। আমি বলছি, ঘটনা কি? বলছে, আমার এই মুহূর্তে একটা অ্যাম্পুল করতে হবে, না হলে কিন্তু আমি উঠে দাঁড়াতেও পারবো না, মরে যাব না, কিন্তু আমাকে তুলে আর বসাতেও পারবেন না, দাঁড়াতেও আমি পারবো না, আমাকে এখন অ্যাম্পুল একটা করতেই হবে। তাকে যে কোনো ভাবে আমার ব্যবস্থা করা হলো, নাহলে তো অবস্থা খারাপ। তাই আল্লাহ তাআলা বলছেন, মাদকাসক্ত, মাদক থেকে দূরে থাকার ব্যাপারে 3 ধাপে কোরআন নাযিল করেছেন। আপনি যদি মাদক, যে চরম আসক্ত, তাকে যদি আর মাদক না দেন, মরে যাবে। তাকে বাঁচতে হলে আস্তে আস্তে ডোজ কমাতে হবে, অন্তত একটু সুযোগ দিতে হবে, ধীরে ধীরে তাকে বাদ দেওয়ার। তাই দেখবেন জয়পুরহাটের মতো এত একটা ছোট জেলার ভিতরে 10টার অধিক আছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, 10টারও বেশি। আল্লাহ তাই বলছেন, মাদক খায়ও না, এটা ক্ষতি। পরে বললেন, মাদক খেয়ে মসজিদে যাইও না, নামাজ হবে না। পরবর্তীতে আবার কিছুদিন পরে কোরআন নাজিলের আরো আয়াত নাজিল করে, মানে 3য় ধাপে সূরা মায়েদার 90-91, 2য় ধাপে 4 নম্বর সূরা নিসা 43,
এভাবে আয়াত নাযিল করে বললেন এখন থেকে আর মাদক খাওয়া যাবে না। তা আপনার সন্তান যদি মাদকাসক্ত হয় তাহলে তাকে প্রথম বুঝাবেন, তারপরে ডোজ কমাবেন। অন্তত 3 মাস সময় তো তাকে দিতেই হবে। তাই কোনো সন্তানকে যদি ভালো করতে চান তাহলে কমপক্ষে 3 মাস তাকে আস্তে 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 ডোজ কমাইতে কমাইতে একেবারে নিপাত দিতে হবে। আর পরবর্তী সময়ে তাকে অবশ্যই 40 দিন 200 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়তে হবে। আল্লাহ তাআলা বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, 29 নম্বর সূরা আনকাবুত। মানে মাকড়সা, আপনার ঘরে যদি মাকড়সা থাকে তাকে দেখতে পেলে মনে করবেন এর নামে একটা সূরা আছে, মাকড়সা। 29 নম্বর সূরা মাকড়সা নামের সূরার 45 নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয় নামাজ সকল ধরনের অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। অশ্লীলতা কি? গালিগালাজ করা। দেখবেন কিছু খারাপ মানুষ আছে এমনিতে গালিগালাজ করে, এমনি পুরুষ আছে মহিলা আছে। নবীজি বলেন যে এই সব লোক হলো ঘৃণিত লোক। এদেরকে আল্লাহ ঘৃণা করেন, ফেরেশতারা ঘৃণা করেন, নবী রাসূল ঘৃণা করেন এবং তাদেরকে ঘৃণার সাথে রাখা হয়, তারা জান্নাত যেতে পারবে না। তা আমরা উপস্থিত যারা আছি আমাদের মুখের ভাষা যদি এরকম থাকে গালিগালাজ করার অভ্যাস, তাহলে বাদ দিবেন। বাদ না দিলে কিন্তু আপনি বিপদে আছেন। আপনাকে সবাই ঘৃণা করে, আল্লাহ ঘৃণা করেন, ফেরেশতারা ঘৃণা করেন, ভালো ভালো জিনেরা ঘৃণা করে, মানুষ তো ঘৃণা করেই। আপনি ঘৃণিত হয়ে কবরে যাবেন মানে আপনি শেষ। এটা হাদিসে আছে, মুনতাখাব হাদিসের মধ্যে পাবেন, মানে বাছাইকৃত হাদিস। এটা মিশকাতে আছে, আরো বেশ কয়েকটা হাদিসের মধ্যে আছে। তাহলে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। নামাজও পড়ে, গালিগালাজ ছাড়ে না, এই লোকটার নামাজ হয়নি। অশ্লীলতা, গান বাজনা, নাচানাচি, তারপরে বেহায়াপনা, যত পোশাক পরিচ্ছদ আছে, নামাজও পড়ে, এগুলো ছাড়ে না, তার মানে তার নামাজ হয়নি। আর সকল খারাপ কাজ থেকে দূরে রাখে মানে শিরক, হত্যা, চুরি, ডাকাতি, মারামারি, জবরদখল, সুদ, ঘুষ, এগুলি হচ্ছে খারাপ কাজ যেগুলি আল্লাহ তাআলা হারাম করেছেন। এই ধরনের কাজ থেকে নামাজ দূরে রাখে। নামাজও পড়েন আবার এগুলো চলে, তার মানে আপনার নামাজটা ভালো কাজে লাগেনি, নামাজ কাজে লাগেনি। এখন কোনো মাদকাসক্ত যদি থাকে তাকে ভালো করার উপায় হলো প্রথম চান্সে অন্তত 3 থেকে 4 মাস জেলখানায় রাখবেন। জেলখানায় আত্মহত্যা করার কোনো সুযোগ নাই, মরে যাওয়ার সুযোগ নাই। প্রথম 3 থেকে 4 মাস জেলখানায় রাখার পরে বের হবার সাথে সাথে তাকে অন্তত সিল্লা দিতে হবে। সিল্লা বলতে 40 দিনের জন্য তাকে 5 ওয়াক্ত নামাজের সাথে আবদ্ধ করে রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি 40 দিন কেউ পড়তে পারে তাহলে সে ভালো হবে। এটা বলেছেন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়তে পারে তাহলে সে মুমিন হয়ে যাবে, মুনাফিক থাকবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। একটা মানুষকে ভালো হওয়ার ডোজ হলো 40 দিন জামাতের সাথে নামাজ পড়া। তাই আমি আসামি ধরার পরে বলি ভালোভাবে, প্রথম চান্সেতে উত্তম মাধ্যম কিছুটা হয়, তারপরে স্বাভাবিকভাবে বলি। যখন স্বাভাবিক হয়ে যায় তখন বলি তুমি যদি ভালো হতে চাও, ভালো হতে পয়সা লাগে না, একটা গান আছে, খারাপ হতেই টাকা লাগে, ভালো হতে টাকা লাগে না। ভালো হতে যদি চাও তাহলে তুমি 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে। ইমাম সাহেব যখন দাঁড়িয়ে বলবেন প্রথম তাকবীর, তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে যখন দাঁড়াবেন ইমাম সাহেব, তার পিছনে থেকে যদি কোনো ব্যক্তি এইভাবে 40 দিন নামাজ পড়তে পারে 5 ওয়াক্ত, তাহলে সে অবশ্যই ভালো হবে।
নবীজি বলেন সে হলো মুমিন। 40 দিন যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত জামাতের সাথে সে মুমিন। সে যদি ওই অবস্থায় মারা যায় 40 দিন পরে, তাহলে জান্নাত পেয়ে যাবে। কিন্তু 40 দিন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া খুব কঠিন। আমি বহু ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছি, 40 দিন পারেন নাই। 39 দিন হয়, 38 দিন হয়, মানে ডোজ কমপ্লিট হয় না। বহু মুয়াজ্জিন সাহেবকেও জানতে চেয়েছি, মুয়াজ্জিন সাহেবও 40 দিন জামাতের সাথে পড়তে সুযোগ পান না। নানান কারণে 30 দিন 35 দিন হয়, কিন্তু 40 গিয়ারে পর্যন্ত পৌঁছাটা কিন্তু খুব জটিল। বাড়ি থেকে কিন্তু হওয়া সম্ভব না, আপনাকে 40 দিনের জন্য কোথাও যেতে হবে। মানে আপনাকে একটা কোর্স কমপ্লিট করতে হবে, 40-এর কোর্স। আমি তাবলিগ জামাতের লোকজনকে জিজ্ঞাসা করেছি, আপনারা চিল্লা বলেন কেন? 3 চিল্লা 4 চিল্লা কেন বলেন? তিনারা বললেন যে এর মধ্যে বেশ কিছু গুরুত্ব আছে। 40 দিন সময় লাগে যে কোনো একটা জিনিস শিখতে। আপনি যখন মায়ের পেটে হয়েছেন, 40 দিন আপনার বাবার বীর্যটা মায়ের পেটে পানি অবস্থায় ছিল। 40 দিন পরে রক্ত হয়েছে, তার 40 দিন পরে হাড্ডি মাংস হয়েছে, তার 40 দিন পরে আল্লাহ ফেরেশতার মাধ্যমে রূহ পাঠিয়ে দিয়েছেন, তারপরে আপনি পরিপূর্ণ মানুষ হয়েছে। 40-এর একটা কোর্স আছে। হযরত মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন 30 দিন। আল্লাহ বললেন আমি আরো 10 দিন বাড়াই দিলাম, তুমি 40 দিন রাখবে। 40-এর একটা কোর্স। এবং এক একটা নবীর শারীরিক শক্তি হলো 40 জন জান্নাতীর সমান। এক একজনের সমান দুনিয়া 4000 মানুষের। এইভাবে নানান হাদিসে বর্ণনা করা হয়েছে। 40-এর একটা গুরুত্ব আছে। আপনার সন্তানকে যদি ভালো করতে চান, আপনি 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়াবেন, ওইখানে ইতিকাফ করাবেন। 40 দিন 40 দিন ইতিকাফ করাবেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইতিকাফ করা যায়। আমরা শুধু মনে করি যে রমজান মাসে শুধু ইতিকাফ, তা নয়। বছরের যে কোনো সময় আপনি ইতিকাফ করতে পারেন। আপনি 40 দিনের জন্য ইমাম মুয়াজ্জিনের কাছে টাকা দিয়ে দিলেন, যা আপনার বাড়ি থেকে খাবার নিয়ে এসে আমার সন্তানকে খাওয়াবেন, মাসে কিছু বেতনও দিবেন। 40 দিন আমি চাই আমার ছেলেটা যাতে ভালো হয়। 40 দিন। আল্লাহ তাআলা বলছেন যে নবীজির মাধ্যমে বলে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হলে নামাজের জন্য নির্দেশ দাও, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে লাগাও। এই লাগাও মানে কি? মার দিবেন, মার এইখান থেকে উপরে দিবেন না, এগুলি মারা আবার যাবে না, কিন্তু মারটা তো আগে গালেই পড়ে যায়। এটা আমাদের খারাপ অভ্যাস। মারলে আগে গালে লাগে, আগে লাগানো পরে এটা গালে, কিন্তু গালে লাগানো একটু নিষেধ আছে। নবীজি বলেন তোর ছেলে যদি নামাজ না পড়ে তো লাগা, দে মার। 10 বছর বয়স হয়ে গেছে নামাজ পড়বি না মানে দেও মার। মার দিলে নামাজ পড়বে না বলে? অবশ্যই পড়বে। ইমাম আবু হানিফা বলেছেন বান্দি রাখো, ওরা জেলখানায় রাখো, রেখে নামাজ পড়াও। নামাজ না পড়া পর্যন্ত খাইতে দিও না। আপনার সন্তান এমনি ভালো হবে। যেখানে আছে মার সেখানে ভালো না হয় উপায় নাই। কিন্তু এখানে কেউ কি বলতে পারবেন আপনার ছেলে নামাজ পড়ে না তাই মারিছেন, আঘাত করেছেন? কেউ কি বলতে পারবেন? আপনার সন্তান নামাজ পড়ে না, যদি নামাজ পড়তো মসজিদ সবসময় ভরে থাকতো। আজানের পরে আপনার সন্তান এদিক ওদিক লাফালাফি করে ঘুরে বেড়ায়, নামাজ পড়ে না, কারণ কি? আপনি মারেননি তাই। আপনার সন্তান খারাপ হওয়ার পিছনে আপনি হলেন 1 নম্বর দায়ী। এই জন্য 33 নম্বর সূরা আহজাবের 67-68 আছে, জাহান্নামে আপনার সন্তান গেলে বলবে আল্লাহ আমার বাবা মা 1 নম্বর দায়ী, আমার বড় ভাই বোন তারা দায়ী, তারা আমাকে নামাজ শিখায়নি, ভালো কাজ শিখায়নি, খারাপ কাজ করলে আমাকে পিটায়নি, তারা দায়ী। সেই দিন আবার আপনি বুঝবেন মজা। আপনার সন্তান যদি নামাজ না পড়ে 10 বছর বয়সের পরে মারতে হবে, আর 7 বছরের পরে 3 বছর নামাজের ট্রেনিং দিতে হবে। ফরজ নামাজের ট্রেনিং, ওয়াজিব নামাজের ট্রেনিং, সুন্নাত নামাজের ট্রেনিং, নফল নামাজের ট্রেনিং, আজানের ট্রেনিং, কোরআন তেলাওয়াতের ট্রেনিং। 7 থেকে 10 3 বছর হবে ট্রেনিং।
ট্রেনিং এর পরে যদি ভুল করে তাহলে তো মার খাতেই হবে। কি সুন্দর ডিসিশন। আর আমার সাথে আপনারা পড়েন, রব্বি জাননি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এটা আছে 14 নম্বর সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত। আপনারা আমার সাথে একবার পড়বেন জোরে, রব্বি জাননি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত। হে আল্লাহ, তুমি আমাকে নামাজি বানাও, আমার পরিবারের সব সদস্যকে নামাজি বানাও। আপনি যদি প্রত্যেক দিন দোয়াটা পড়েন, 40 দিন যদি পড়েন, আল্লাহ কবুল না করে তো পারবেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও, আমার পরিবারের সবাইকে নামাজি বানাও। কিন্তু আপনি তো পড়েনই না, খালি বলেন আমার কেউই ভালো না, কেউ নামাজ পড়ে না। তাই তো আপনি তো ভালো না। আগে নিজে ভালো হন, তারপর পরিবারের সবাইকে ভালো করতে পারবেন। কিন্তু নিজে খারাপ বলে পরিবারের সবাইকে আবার খারাপ হতে সুযোগ দিবেন, তাহলে কিন্তু আপনার বিপদ আছে। যাই হোক, খুতবার সময় প্রায় শেষ। এখন জুয়ার ব্যাপারে বলি। জুয়া খেলাটা হলো যে খেলায় বাজি ধরা হয়, অর্থের বাজি। খেলাধুলা এটা আপনি করবেন, দাঁড়িয়ে দৌড়ায়ে খেলাধুলা করা ভালো, কিন্তু ক্যারাম খেলাটা আবার ভালো না, কারণ এখানে দৌড়ানো নাই। দাঁড়িয়ে দৌড়ায়ে খেলা ভালো, ফুটবল ক্রিকেট খেলা ভালো, কারণ দাঁড়ানো দৌড়ানো এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকার। কিন্তু যে খেলায় বাজি ধরা হয় অর্থের, হারলে এত টাকা দিতে হবে, জিতলে অত টাকা পেয়ে যাবে, বাজি ধরে খেলাধুলাটাই হলো জুয়া। হতে পারে সেটা লুডো, ক্যারাম, দাবা, তাস, ফুটবল, ক্রিকেট, আরো নানান খেলা, যে কোনো খেলাই হতে পারে। যদি বাজি ধরে হার জিতের ব্যবস্থা থাকে, সেটাই হলো জুয়া খেলা। জুয়া খেলাটা হলো হারাম, খেলা যাবে না। এছাড়া দৌড়ানো, সাঁতার খেলা, লাঠি খেলা, তীর খেলা, অস্ত্রের প্রশিক্ষণ নিয়ে খেলা, এগুলি খেলা যায় যাচ্ছে। আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে নবীজি যে ধরনের খেলার কথা বলেছেন, যেমন রাতের বেলা আপনারা দৌড় প্রতিযোগিতা করেছেন, এইটা তো আছে, আপনাদের জানা আছে। সময় যেহেতু শেষ, এই জন্য আমি আর আলোচনা করছি না। স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের খেলা, ওইখানে যদি বাজি ধরেন অসুবিধা নাই। আমার মনে হয় যে ওইখানে বাজি ধরলে মনে হয় অসুবিধা নাই, ওইখানে আরো সুবিধা আছে। আর তাছাড়া অন্যান্য ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে এগুলি হচ্ছে জুয়া। আর বর্তমানে চলছে ফুটবল খেলা, জনপ্রিয় খেলা। যে এই খেলার সমর্থক আবার আমরা মুসলিম হয়ে ইহুদিবাদের সমর্থক অনেকেই। আপনারা চিন্তা করলে এবং খোঁজ নিলে দেখবেন, বর্তমান বিশ্বের সবচাইতে জঘন্য রাষ্ট্র হলো ইসরায়েল, সবচাইতে নির্যাতিত, কষ্টে আপতিত রাষ্ট্র হলো ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের বিপক্ষে হলো আর্জেন্টিনা। আর সেই আর্জেন্টিনার পক্ষ নিয়ে অনেক মানুষই অনেক লাফালাফি করে। এখন এই লাফালাফি অবস্থায় যদি আপনার মনে হয় কিয়ামতের দিনে আপনি আর্জেন্টিনার মেসির সাথে আপনার লাইন হবে, আপনি চলে যাবেন সরাসরি একেবারে জায়গা মতো, একটা গোলে চলে যাবেন জায়গা মতো। অতএব আপনাকে চিন্তা করে দেখতে হবে আপনাকে কার সাপোর্ট নেওয়া উচিত। ইসরায়েলকে সাপোর্ট করেছে যারা, তাদের পক্ষে আপনি সাপোর্ট দিতে পারেন না। খেলোয়াড় হিসাবে আর্জেন্টিনার খেলোয়াড়রা ভালো হলেও মানুষ হিসাবে তারা ভালো নয়, কারণ তারা আমাদের নিরীহ মুসলিম ভাই বোনদের উপরে অত্যাচার নির্যাতন যারা চালাচ্ছে, তাদেরকে সামগ্রিকভাবে সহযোগিতা করছে আর্জেন্টিনা। অতএব আপনি একজন মুসলিম হিসাবে আর্জেন্টিনার পক্ষ নিতে পারেন না। আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুন, বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম।